আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবু সালেহ নুমান, সহকারী শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ। আজ আমি আলোচনা করব জাতীয় পরিচিতি বিবরণ অর্থাৎ সার্ভার কপি, এনআইডি কার্ডের ভেরিফিকেশন কপি কিভাবে আমরা অনলাইন থেকে ডাউনলোড করব সে সম্পর্কে। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে পাশে থাকা বেল আইকন অন করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নিই কিভাবে জাতীয় পরিচিতি বিবরণ অর্থাৎ সার্ভার কপি ডাউনলোড করতে পারি। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমার যেহেতু আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিলাম। এবার আমি সার্চ বারে লিখব PROTTOYON.gov.bd দিয়ে এন্টারে প্রেস করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এবার আমি এখান থেকে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এখানে উপরে দুইটা অপশন পাবো আমরা, একটা হচ্ছে লগইন আর একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট খুলুন। যেহেতু আমরা এর আগে কোনো অ্যাকাউন্ট খুলি নাই, যদি খুলে থাকি তাহলে লগইনে ক্লিক করব, আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করে যাব। আর যদি আমরা এখানে লগইন না করে থাকি তাহলে ফ্রি অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করব। এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে নাগরিক আর একটা হচ্ছে প্রশাসনিক। প্রশাসনিক যারা, তারা হচ্ছেন মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, তারপরে মেয়র সচিব, তারপর ওয়ার্ড সচিব, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে প্রশাসনিক। আমরা এগুলো না দিয়ে যেহেতু আমরা সাধারণ নাগরিক হিসেবে আইডি খুলবো, এজন্য নাগরিকে ক্লিক করব। নাগরিকে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। এখানের মধ্যে আমরা অ্যাকাউন্ট খুলতে হলে জন্ম নিবন্ধনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো এবং সাধারণ নিবন্ধন হিসেবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র রয়েছে, আমি জাতীয় পরিচয়পত্রে ক্লিক করব এবং এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেব। তারপরে এখানে আমার জন্মসাল দেব। এবার মোবাইল নাম্বার দেব। নিবন্ধন করুন এই অংশে ক্লিক করব। একটু সময় নেবে এবং আমার অ্যাকাউন্ট নিবন্ধিত হবে। এবার একটা ওটিপি আমার মোবাইলে যাবে। আমি ওটিপিটা পেয়ে গেছি। এবার ওটিপি দিয়ে আমি আমার আইডি নিবন্ধন করে নিলাম। এই যে অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার আমি যেহেতু নিবন্ধন করেছি, এজন্য আমি লগইন করব। লগইন করার জন্য আমার মোবাইল নাম্বার দেব, পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা আমার মোবাইলে একটা এসএমএস দিয়ে তারা জানিয়ে দিয়েছে, আমি সেখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। এবার লগইন করব। যেহেতু এই ল্যাপটপটা আমার পার্সোনাল, এজন্য আমি সেভ করে নিলাম। তো ভিউয়ার্স, যদি আমি চাই যে আমার ভেরিফিকেশন কপি প্রিন্ট করতে, আমি এখানে আমার সাধারণ তথ্যগুলা এখানে যেগুলো আছে সেগুলো ফিল আপ করে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করে বর্তমান ঠিকানা পাবো, স্থায়ী ঠিকানা সংযুক্তি, অন্যান্য বিষয়গুলোকে এখান থেকে আমি এডিট করে নিতে পারবো। এবং যদি আমি চাই যে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে চাই, যে আমি যে লগইন করলাম যে আইডিটা, সেটার পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করব। পাসওয়ার্ড, বর্তমান যে পাসওয়ার্ড আছে সেটা দিব, তারপরে আমি নতুন করে দুইটা পাসওয়ার্ড দিব এবং পরিবর্তন করে নিয়ে ক্লিক করলে আমার পাসওয়ার্ড এখান থেকে আমি পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবো। আবেদন সমূহ, আমি যদি কোনো আবেদন করে থাকি তাহলে এখানে আবেদন দেখাবে যে আমি কোন কোন আবেদন করেছি। যদি আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র তথ্য প্রিন্ট করতে চাই, অর্থাৎ এই যে জাতীয় পরিচিতি বিবরণী বা বিবরণ অথবা সার্ভার কপি প্রিন্ট করতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করব এবং এখানে একটা বিষয় হচ্ছে আমি এনআইডি কার্ড নাম্বার দেব, তারপরে জন্মসাল দেব। এখান থেকে জন্মসাল আমি জন্মসাল দিলাম, মাসের নাম দিলাম এবং জন্ম তারিখ দিলাম। তারপরে প্রিন্ট করুন
এখানে একটা বিষয় নোট আছে, পরিবারের সদস্যদের অনধিক 10 জন জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করুন। তো একই পরিবারের 10 জনের এখানে এনআইডি কার্ড পরিবর্তন করে দিয়ে 10 জনের পর্যন্ত একই পরিবারে প্রিন্ট করা যাবে। তো প্রিন্ট করণে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে সেবা খরচ হচ্ছে 20 টাকা, মূল্য সংযোজন কর 5% 1 টাকা, অনলাইন পরিশোধ ফি 3% 63 পয়সা এবং মোট প্রদেয় ফি হচ্ছে 21 টাকা 63 পয়সা। আমরা যদি অনলাইন কপি প্রিন্ট করতে চাই তারপরে শুধু ক্লিক করুন, এখান থেকে ক্লিক করে আমি অনলাইন কপি প্রিন্ট করতে পারবো। তবে এখানে আমরা যদি অনলাইন থেকে পেমেন্ট দিতে চাই তাহলে এখানে পেমেন্টে ওয়ালেট আছে, তারপর হচ্ছে নগদ, বিকাশ কিংবা ওই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো। আর আমরা যদি চাই যে ফ্রিতে অনলাইন কপি ডাউনলোড করতে, তাহলে দেখেন এখানে ক্লিক হেয়ার এই যে শব্দটা আছে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করলে এই যে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখাচ্ছে যে এই যে জাতীয় পরিচয়পত্র এবং অপরিশোধিত অবস্থা দেখাচ্ছে, এখানে প্রিন্ট করুন, এই অংশে ক্লিক করলেই প্রিন্ট ডাউনলোড হয়ে যাবে এবং সেটা থেকে আমরা কপি পাবো। এক্ষেত্রে আমরা অপরিশোধিত যে ভাবে কপিটা পাবো। তারপরে হচ্ছে আমরা যদি নোটিফিকেশন দেখতে চাই তাহলে এখান থেকে কোনো নোটিফিকেশন নাই আমার কাছে, তাহলে এখান থেকে দেখতে পারবো। জরুরি যোগাযোগ, আমরা যদি জরুরি কোনো যোগাযোগের জন্য দেখতে প্রোফাইল 100% সম্পন্ন করুন। যদি যোগাযোগ দেখতে চাই তাহলে আমাদের যে প্রোফাইল, আমার এখানে প্রোফাইলটা 100% নেই, প্রোফাইল 100% করতে হবে। তারপরে এভাবে আমরা আমাদের অনলাইন কপি যেটা কিংবা জাতীয় পরিচিতি বিবরণ যেটা অর্থাৎ সার্ভার কপি সেটা আমরা ডাউনলোড করতে পারবো। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।